আগুনের আরো খবর জানাতে রাজধানীর খিলগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে কিনা? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে? দেখুন, এখানে তো আসলে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে প্রচুর ব্যক্তিগত যে গাড়িগুলো আছে বা পিকআপ ভ্যান আছে সেগুলো পুড়ে গেছে এবং এগুলো আসলে মেরামতের জন্য এখানে গ্যারেজে রাখা হয়েছিল এবং এই খিলগাঁওয়ের এটি আসলে একসঙ্গে কয়েকটি গ্যারেজ। আমি আপনাকে একটু আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটিতে আসলে আগে একটু যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা একটি গ্যারেজে আসতে চাই এবং সেই গ্যারেজটিতে আসলে কি কি ধরনের গাড়ি ছিল এবং কত দামের গাড়ি ছিল সেগুলো আসলে একটু দেখতে চাই। তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ছবিতে আপনি নিশ্চয়ই একটি গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িটা আসলে একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। এই গাড়িটি আসলে এক্সিও, টয়োটার এক্সিও মডেলের একটি গাড়ি। সেই গাড়িটি আসলে একদম পুড়ে গেছে এবং এখানকার ওয়ার্কশপে যিনি ছিলেন তিনি বলছিলেন যে এই গাড়িটির দাম প্রায় 18 লাখ টাকা ছিল, এখন 20,000 টাকা ওই গাড়িটি বিক্রি হবে না, তার কারণ হচ্ছে এটি আসলে পুড়ে গেছে। এবং এখানে এই গ্যারেজেরই এখানে একটি প্রাডো গাড়ি ছিল। সেই প্রাডো গাড়িটি এটি ওল্ড মডেলের একটি গাড়ি। এই গাড়িটির দামও হচ্ছে 25 থেকে 26 লাখ টাকা। এই গ্যারেজে প্রিমিয় গাড়ি ছিল, এই এই গ্যারেজে একটি পিকআপ ছিল, একটি নোয়া গাড়ি ছিল। তো এরকম অনেকগুলো গ্যারেজ এখানে রয়েছে এবং প্রত্যেকটি গ্যারেজেই আসলে ক্ষয়ক্ষতিটি হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে প্রায় 16টির মতো গাড়ি, সেই গাড়িগুলো আসলে পুড়ে গেছে এবং সেই গাড়ির পাশাপাশি এখানে একটা সমিল ছিল, সেই সমিলটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে যেটি আসলে বলা হচ্ছে এবং এখানকার গ্যারেজের যারা বলছেন তারা বলছেন যে যখন আসলে আগুন লেগেছে তারপরে ফায়ার সার্ভিস আসতে আসলে অনেকটা দেরি করেছে। এই দেরি হবার কারণে এখানে আগুনের ভয়াবহতাটা অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে তারা আসলে তাদের কিছু করা ছিল না, তাদের এখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা গ্যারেজের মালিক যারা আছেন বা ওয়ার্কশপের মালিক যারা আছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি আসলে বলছেন যে এখানে তাদের নিজস্ব কিছু গাড়ি ছিল বা বেশিরভাগ গাড়িগুলোই ছিল ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি, যারা মেরামতের জন্য এই গ্যারেজগুলোতে দিয়েছিলেন। এখন এটি আসলে তারা বলছেন যে তারা ক্ষতিপূরণ দিতে পারবেন না, ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য তাদের নাই। যদি কোনো সরকারি কোনো সংস্থা বা কোনো জায়গা থেকে যদি আসলে তাদেরকে সহযোগিতা করা হয় সেক্ষেত্রে আসলে তারা সেই সহযোগিতাটা বা সেই ক্ষতিপূরণটা দিতে পারেন। এছাড়া যে গ্যারেজগুলো ছিল সেই গ্যারেজগুলো তো আসলে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তো সব মিলিয়ে প্রতিটি যদি 16টি গাড়ি ধরা হয় তাহলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। এছাড়া গ্যারেজের যেসব মালামাল ছিল সেই মালামালগুলো তো আছে, অর্থাৎ গাড়িতেই কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটি গাড়ি আসলে ছিল একটু পুরাতন গাড়ি, যেগুলো মেরামতের জন্য এই গ্যারেজগুলোতে এনে রাখা হয়েছিল। এবং এখানে একটি প্রথমে নাকি একটি ফুলকির মতো আগুনের ফুলকির পরে খুব দ্রুত আসলে আগুন ছড়িয়ে পড়ে এবং এখানে সিলিন্ডার, গাড়িতে থাকা যে সিলিন্ডার সেই সিলিন্ডার আসলে বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে অন্যান্য যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আসলে অনেকটা ভীত হয়ে গ্যারেজ বা ওয়ার্কশপের যারা দায়িত্বে ছিলেন তারা আসলে বের করতে পারেননি সেই গাড়িগুলো। এরই মধ্যে সকালবেলায় এই যেসব গাড়িগুলো পুড়ে গেছে তাদের যারা মালিক আছেন তারাও এখানে আসতে শুরু করেছেন এবং আজকে তারা হয়তো বা ওয়ার্কশপের মালিক এবং যাদের ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে তারা বসে হয়তো একটা সিদ্ধান্ত নেবেন যে এটি এখন তারা কি করবেন। তবে গতকালকের যে ভয়াবহ আগুন সেই ভয়াবহ আগুনে আসলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই গ্যারেজগুলোর। তো আমার কাছে খিলগাঁও থেকে এটি ছিল এখনকার সবশেষ। খিলগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।